গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের ডে 2। আজ আমাদের এই কার্শিয়ংয়ে দেখি আমরা কোথায় ঘুরতে টুরতে বেরোই। তো এই হচ্ছে মর্নিং ভিউ আমাদের উইন্ডো থেকে, পুরো কুয়াশায় ঢাকা। আমি দেখাচ্ছি কিরকম লাগছে এখান থেকে। পুরো পাহাড়গুলো এই যে কুয়াশার মতো পুরো ঢেকে রয়েছে। এখন বাজে সকাল 6টা। গুড মর্নিং। গুড মর্নিং। তো আমরা এখন একটু ওয়াকে বেরোবো, একটুখানি ঘুরে আসি বাইরেটা, দেখি আশপাশটা কিরকম লাগছে। এই হচ্ছে মর্নিং ভিউ। এই আমাদের ঠিক আমাদের এই ট্যুরিজম প্রপার্টিটার অপোজিটে একটা সুন্দর চার্চ রয়েছে এখানটায়, আমি এতক্ষণ দেখিনি। এই ভিউটাই আমাদের জানলা দিয়ে মোটামুটি দেখা যাচ্ছে। ওই একটা স্কুল ওখানে, ওখানে অনেক বড় বড় স্কুল আছে, বোর্ডিং স্কুলস। কোনো হিল স্টেশনে এসে সকালবেলা উঠে এই ওয়াকটা মানে ইটস মাই ফেভারিট। দারুণ লাগে, অ্যাম্বিয়েন্সটা, ওয়েদারটা আর সব কিছু মিলে একটা খুব ভালো ফিলিংস হয়, একদম ফ্রেশ লাগে সকালবেলা হাঁটলে। এটাই হচ্ছে হিলকাট রোড, আর ওই উপরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। জাস্ট লুক এট দ্য ভিউ ফ্রম হিয়ার। যে কোনো হিল স্টেশনে সকালবেলায় মর্নিং ওয়াকটা উইথ দিস চায়, আউটসাইড যে কোনো রোড সাইড থেকে একটা চা, এটা আমাদের মানে বোথ অফ আস ফেভারিট। এই হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানের অপশনস। এই হচ্ছে ব্রেড বাটার টোস্ট, পুরি সবজি, তার সাথে মিষ্টি কলা আছে, আর এর সাথে অমলেটস বা এগের যে কোনো ভ্যারাইটি, পোচ অমলেট বা বয়েলড এগ যে কোনো একটা হবে। লুচি দে। এটা হচ্ছে এখানকার বার কাউন্টারটা, এটাও ভীষণ সুন্দর পজিশনটা। এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এটা হচ্ছে রেট চার্ট বা ট্যারিফটা, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইট থেকে ডিরেক্টলি বুকিং করা যায়। সো ইটস এ টাইম টু সে বাই টু দিস প্লেস। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন এখান থেকে যাবো শিটং। এবার দেখি, শিটংয়ে গিয়ে আমাদের স্টে করার প্ল্যান ছিল না, ঘুরে চলে আসবো এখানে, বাট আবার ট্রাভেল করবো ভেবে ভাবছি যে ওখানে হয়তো মেবি উই উইল স্টে ব্যাক দেয়ার অনলি। তো এখান থেকে আমরা সব প্যাকিং করে নিয়ে যাচ্ছি, যে যদি মনে হয় ওখানে থাকবো, নাহলে আমাদের এখানে বুকিং তো আছে, এখানে এসেও থাকতে পারি। সো লেটস সি। সো অলরেডি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখান থেকে চেক আউট করে গেছি, এখন আমরা যাবো হচ্ছে শিটং। এইগুলো মনে হচ্ছে অরেঞ্জ গাছ, বুঝেছো? এগুলো মনে হচ্ছে কমলা লেবু গাছ, তাই না? কেমন জায়গাটা? হ্যাঁ, এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। বাপ রে, দারুণ জায়গা। আর যেও না এন্ডে, পড়ে গেলে স্লিপ করে। টাকা তুলবি না? ধর এটা ধর। কেমন জায়গাটা?
ছবিটা তো সেই হচ্ছে শিটং এর অহলধারা, এই হচ্ছে ভিউ। দারুণ, মানে যে কোনো জায়গায় দাঁড়ালে একদম পিকচার পারফেক্ট একদম, তাই তো? দারুণ দারুণ জায়গাটা। শিটং এর একটা পাইন ফরেস্ট আর কি, এটা একটা স্পট। ওরে বাস, রিম জ্যাকেটটা পরে আয়, ঠান্ডা লাগবে। পুরো পাইন গাছে পুরো ভর্তি জায়গাটা, দারুণ সুন্দর। আমরা কার্শিয়ংয়েও কালকে একটা পাইন ফরেস্টে গেছিলাম, আর এটা শিটংয়ে। শিটংটা কার্শিয়ং থেকে অনেক ফাঁকা, এই ন্যাচারাল বিউটিটা একটু বেশি, এখানে লোকজনও অনেক কম। এটা অনেকটা অফবিট আর কি একটা জায়গা, এখানে সেই থাকার ছোট ছোট হোমস্টে। সো এখন আমরা জাস্ট শিটংয়ের দিকে যাচ্ছি, মানে যেখানটায় আমরা গিয়ে থাকবো মেন ভিলেজটা। তো শিটং হচ্ছে একটা ভেরি স্মল ভিলেজ ইন কার্শিয়ং। এটা দার্জিলিং থেকে ভীষণ কাছে, 45 কিলোমিটার। সো এটা কার বা টয় ট্রেনেও দার্জিলিং থেকে আসা যায়, আমরা যদিও কার্শিয়ং থেকে এসেছি। জাস্ট সি ওয়্যার উই আর হেডিং টুয়ার্ডস, and it's just wow. সো ওয়েলকাম টু শিটং, দ্য ল্যান্ড অফ অরেঞ্জ। যদিও এখনও অরেঞ্জের টাইম না, আর এখানে যেমন দেখা যাচ্ছে ছোট ছোট বাড়িঘর, আর এখানে এখনো র্যান্ডম হোটেলস হয়নি। এই আমরা এখন একটা শিটংয়ের হোমস্টেতে আসলাম, এখান থেকে ভিউটা একদম অসম। তো আমি পরে দেখাচ্ছি, আমি পুরো হোমস্টেটার ডিটেলস আর এভরিথিং আমি পরে দিচ্ছি। এই হোমস্টেটার স্পেশালিটি হচ্ছে এই ডাইনিং স্পেসটা। এই হোমস্টেটা যথেষ্ট কোজি, আর এখানে অনেক শুটিংও হয়েছে। এই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়াটা, একদম ওপেন, এই পাহাড় আর এই ডাইনিং এরিয়া এখানটায়। সেই হচ্ছে পূজান হোমস্টে শিটং, এখানে আমরা রয়েছি। এটা আমাদের সাডেন একটা প্ল্যান হলো, আমরা কার্শিয়ংয়ে থাকার কথা ছিল, সেখানে না থেকে শিটংয়ে স্টে করে গেলাম। কার্শিয়ং থেকে শিটং আসতে আমাদের প্রায় 1.5 hour টাইম লেগে গেল। ইভিনিং আমরা একটু বেরিয়েছি, সামনেটা একটুখানি হেঁটে দেখতে কীরকম কী আছে। এটা জাস্ট হেঁটে এক্সপ্লোর করার মতনই একটা জায়গা। তো দেখি কীরকম লাগছে তুমি শিটংয়ে। শিটংয়ে তো অনেক কমলা লেবু, বাট এখন তো সিজন না, তার জন্য জাস্ট গাছগুলো দেখা যাচ্ছে, বাট কমলা লেবু তো এখন নেই। খুঁজে বার করতে হবে কোথায় কমলা লেবু গাছ, জিজ্ঞেস করো সবাইকে। এগুলোই হবে জানো তো, এগুলোই কমলা লেবু গাছগুলো। এই যে ওই বড়টা, হ্যাঁ
ওই দেখো জিজ্ঞেস করো কোথায় কমলা লেবু বাগান। সেফ থাকছে, মাঝখানে থাকছে, দেখলে একটা পাশে থাকলে অসুবিধা হচ্ছে। এইসব জায়গায় এখনো রাস্তা হয়নি, দেখেছো? এই রাস্তাঘাট এখনো তৈরি হয়নি। আরো কয়েক বছর পর এইসব রাস্তা তৈরি হয়, আরো জায়গা তৈরি হয়ে যাবে। এই উপরে ওই গাছগুলো, এই যে এই গাছগুলো যে এরকম এরকম হয়েছে না, এই গাছগুলো কমলা লেবু গাছ। হ্যাঁ, ওগুলো কমলা লেবু গাছ। দেখ ওই সব গাছগুলো কমলা লেবু গাছ। যাওয়া যাবে না, আমি কোথায় যাচ্ছ? আর উঠো না, তুই ঘরে চলে যা। এইগুলো কমলা লেবু গাছ। অন্ধকার হয়ে গেছে তাই বলছি। অন্ধকারে বেরোয় না। হ্যাঁ, ছটার সময় ওরা খুব ভয় পায়। হ্যাঁ, এই যে এগুলোই সব অরেঞ্জ গাছ। ওই যে দেখছো উপরে, এইসব যদি তুমি পুজোর সময় আসো, অরেঞ্জে ভরা থাকবে। পুজোর সময় না, হ্যাঁ তখন পুজোর পরের থেকেই হয়। শীতকালে। হ্যাঁ তো হয় তো আরো আগে থেকে না, ছোট ছোট। ডিসেম্বরে সব পেরে নেয় সব। এই যে এগুলো সব কমলা লেবু গাছ। এই যে 25শে ডিসেম্বর এসেছিলাম না, এই তো আবার কি দেখবো। ব্যাস এইটুকুই, মোড় অব্দি গিয়ে চলে আসবো। কত গাছ দেখেছো? পুরো কমলা লেবুর বাগান এই দিকটা দিয়ে। এখানকার লোকজন খুব ভয় পায়, এখানকার যারা লোকাল লোক সবসময় সবাই সব কিছু একটু সন্ধ্যাবেলা হয়ে গেলেই বলে আগে মাস যাইয়ে, ওখানে আর যাবেন না, ওখানে দরকার নেই যাওয়ার, কাল সকালে যাবেন। এত ভয় পায় কেন আমি জানি না। আর এই কুকুরটা সেই আমাদের রিসর্টের ওইখানকার কুকুর, আমাদের সঙ্গে সঙ্গে পুরোটা আসছে, চাই না গার্ড দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে, গার্ড দিয়ে নিয়ে আসবে। প্রচুর চড়াই রাস্তা। জঙ্গল পুরো চারদিকে। ও কিন্তু ওই ওখানকারই কুকুর। গার্ড? হ্যাঁ হ্যাঁ। কাটতে হবে, দেখো ভয় হয়। দেখেছিস আমাদের চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। আমরা যতক্ষণ গেছি, আমি ওখানে গেছি, ওখানে দাঁড়িয়ে রয়েছে। সামনে পাহাড়টা দেখো। হ্যাঁ, ও আমাদেরকে গার্ড দিয়ে দিয়ে কিন্তু নিয়ে গেল, দেখলে? দেখো উপরে পাহাড়টা দেখো। হ্যাঁ, হোমস্টেটা বড় আছে। আমরা ওটাই রয়েছি না। ও দেখ চলে গেছে, দেখেছি? যে দেখছি আমরা চলে এসেছি। আমরা আবার যদি যাই, ও চলে আসবে। ও কি গার্ড দেবে ওইটুকু একটা জিনিস? হ্যাঁ, ভূতকে কুকুরই একমাত্র দেখতে পায়। হ্যাঁ, কুকুরাই একমাত্র দেখতে পায়। দেখা গেল ভূতরা শুধু তোমাকে একা দেখতে পাচ্ছে আর তোমার পিছন পিছন হাঁটছে। ময়ূর ডাক শুনছি। হ্যাঁ, ময়ূর। হ্যাঁ, এখানে আগের দিনের একটা জায়গায় ঝাঁটা বানানো শুধু ময়ূরের পেখম দিয়ে। কোথায়? এক জায়গায় দেখছিলাম দোকানে। এই যে হোমস্টে, এটাতে আমরা রয়েছি। এই যে হোমস্টেটাতে আমরা রয়েছি, বেশ বড়। বরফ পড়ে তাহলে এরকম এরকম করে রেখেছে কেন? ও হ্যাঁ, যদি কোনোদিনও এখানে তো।
এখানে নাকি অনেক ময়ূর, রাত্রেবেলা নাকি অনেক ময়ূরের ডাক শোনা যায়। আর যদি শোনা যায় তো ডেফিনেটলি শোনাবো। জায়গাটা কিন্তু দারুণ। ওরা লোকনাথ মন্দিরে গেছে। ওই যে ময়ূরের ডাক শোনা যাচ্ছে। এখানে কত কম ঘরবাড়ি দেখো এই পাহাড়টা। সেটাই সেই দেখলে তো লাইট জ্বলছে। আর ওই পাহাড়টা দেখো কত লাইট, হ্যাঁ কত বেশি ভালো লাগছে। তুলে দিস কি সারা তো করে রাখিস না। এখানে ওরা একটা স্পট করেছে আই লাভ শিটং। রাত্রিবেলায় জায়গাটা ভিউ ভীষণ সুন্দর, রাত্রিবেলায় জায়গাটা ভিউটা, তাই না? আর ওই জায়গাটা সবাই যেতে না করছে, এত অন্ধকার আমরা ভয় চলে এলাম। সব লোকাল লোক ওখানে বলছে যে আমরা সন্ধ্যে পরে বেশি সবাই বলে দিয়েছে যে না যেতে, ওখানে ভূত আছে, হন্টেড সব প্লেস। সো যে কোনো হোমস্টেতে সবসময় প্যাকেজ সিস্টেমে থাকে, মানে ফুডিং লজিং একসঙ্গে। তো ওখানে লাঞ্চ, তারপরে স্ন্যাক্স, ডিনার, পরের দিন ব্রেকফাস্ট, এভাবেই থাকে। আর একটা শিডিউলড মেনু থাকে, সেটাই সবাইকে অ্যাভেল করতে হয়। সিম্পল ডিনার, ডাল, আলু ভাজা, স্যালাড, চিকেন, রুটিও আছে, ভাতও আছে, দুটো অপশনসই আছে। গেছে এখান থেকে। এই জায়গাটা পুরো একদম হন্টেড প্লেসের মতো এখন লাগছে। এমনি কিছুই না জানিস তো, এত অন্ধকার আর এত জঙ্গল। তো এমনি যে কোনো লোক এরকম অন্ধকার দিয়ে হাঁটলে এমনি আমাদের ভয় লাগবে। আমাদের কি, আমরা যেখানে থাকি কলকাতায় কি এরকম প্লেস আছে? ডিনার ডান। তো আজকে লাস্ট আমাদের, কালকে সকালবেলা আমরা শিলিগুড়ির জন্য বেরিয়ে যাবো। ওখানে আরও কিছু টুকটাক কিছু করবো, তাই তো? ওখানে কিছু আমাদের সারপ্রাইজ প্ল্যান করা রয়েছে ফিল্মের জন্য। তো ওটা কাল সকালবেলা বলছি। আজকের মতো গুড নাইট, বাই। আমাদের day 2 trip done. So that's all from Shitong. So do like, share and subscribe to our channel and stay tuned for our next video. Bye for now.